রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এইটা জিজ্ঞাসা, কথা মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তখন তো তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো সালাত, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন না নেকি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কিছু বললেন না। তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? মধ্যখানে 1 মিনিট, ভালো আচরণ কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি ঘোড়ার ডিম? জি না। মানুষে বলে ধৈর্য ধারণ করেন, সবাই সবাকে বলে ধৈর্য ধারণ করেন। ধৈর্য যে কি জিনিস কেউ জানে না, কেউ দেখতেও পায় না। সবর সবর ইন্নাল্লাহ মা সাবিরিন, সবাই বলছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। সুযোগ পেয়েছে তখন ছিলে বলে নিয়েছে। তো ধৈর্য কাকে বলে সেটা যেমন বুঝে না মানুষ, সদাচরণ কাকে বলে সেটাও বুঝে না মানুষ। আমি 1 মিনিট বাস্তব দেখাই। আপনি অটোতে উঠে বসে আছেন, আর আমি অটোতে উঠেছি তবে বসিনি, এমতো অবস্থায় ছেলেটা অটোটা টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। এরপর আপনি বলছেন চোখ নাই, দেখতে পান না, আপনি হিসাব করে উঠেন না গাড়িতে। এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না, দাপট দেখিয়ে কিছু করার চেষ্টা করিয়েন না। প্রতিবাদ না করে, ক্ষমতা না দেখিয়ে, দাপট না দেখিয়ে মানুষ বসবাস করতে পারে। আমি 90 সাল থেকে মাঠে আছি, তার মানে 34 বছর চলছে। 34 বছরে আমি মানুষের বিরুদ্ধে কোনো বাক্য বলিনি, তা আমি বেঁচে আছি তো? কই, আমি তো বুঝতে পারি না যে আমার কোনো ক্ষতি হচ্ছে। কেউ যখন খুব গালাগালি করে তখন আমি একটু শুনলে কষ্ট পাই। তারপরেও আমি যখন আমার সামনে মোবাইলে গালি দেয়, দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি আর কিছু কথা গালি ছিল? আমার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তা আবার আমি রিং দিলাম, যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি এই কথা বলি তো, কই আমরা তো আছি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এইভাবে যে তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়াবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাযিহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, মজাক করে হলেও যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার। কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবে বাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওকে, যে তার চাল চলনকে ভালো করেছে। যার চাল চলন ভালো, জান্নাতুল ফেরদাউস তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চাল চলন ভালো যার, আচরণ ভালো যার, স্বভাব ভালো যার, জান্নাতুল ফেরদাউস তার। আমি জিম্মেদার তাকে নিয়ে দেওয়ার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
ক্ষমতা দেখিয়ে মানুষের বদনাম করে বিরোধিতা করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, খুব দামি ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য এটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে, তার জন্য এই দামি জান্নাত। সদাচরণ যার, দামি জান্নাত তার। সদাচরণ যার, দামি জান্নাত তার। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আরো কয়েকটি বাক্য বলেছেন, তাতে তিনি বলেছেন, ওয়াতামা তমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে যায় যে, দামি জান্নাত পাবে সে। তারপরে তিনি বলেন, ওয়াতাবাসসাম, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে যে, মুহররমের 2 দিন সিয়াম থাকে যে, আরাফার 1 দিন সিয়াম থাকে যে, শাওয়ালের 6 দিন সিয়াম থাকে যে, যুলহিজ্জার 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকে যে, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকে যে, দামি জান্নাত তার। পরের বাক্যে তিনি বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সে রাতে সালাত আদায় করে, দামি জান্নাত তার। সদাচরণ তত, আগামীকাল সন্ধ্যা হতে হতে চলন ভালো যার, ইহকাল তার, চাল চলন ভালো যার, পরকাল তার। 2, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, ইহকাল তার, সত্য কথা যার, পরকাল তার। সত্য কথা নেই যার, ইহকাল নেই তার, সত্য কথা নেই যার, পরকাল নেই তার। 3, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি। চকলেট দিয়ে ব্যবসা করবেন, কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করার চেষ্টা করবেন না। লোন নিয়ে, ঋণ নিয়ে, কর্জ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন সালাত আদায় করেননি, এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি। এই দোয়াটা তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা নেই তার। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে, বউ খুশিতে আছে, দুনিয়ার পাগল, মাথায় গোবর আছে। নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ, তাহাজ্জুদ পড়ছে, প্রতি বছর হজ করতে যায়, উমরা করতে যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, হিফজ আমানাতিন, আমানত আছে যার, সবকিছু আছে তার। আমানত নেই যার, কোনো কিছু নেই তার। আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে। মালিক, পিতা, প্রধান শিক্ষক 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, 90 টাকা বাজার করে 100 টাকার ভাউচার দেখাবেন না, তার মানে আমানত গেছে। এ দিয়ে জান্নাত লাভ করা যাবে না। আমানত নষ্ট করে জান্নাত লাভ করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে বলা হয়েছিল, আইয়ুন নাসি আফজাল, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, আইয়ুন নাসি আফজাল, সবচেয়ে ভালো মানুষকে। তখন আল্লাহ রাসূল বললেন, মাখমুমুল কলব সাদুকুল লিসান, মাখমুমুল কলব সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ যে, মুখে সত্যবাদী যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, না রেফো সাদুকুল লিসান ওয়ালা না রেফো মাখমুমুল কলব,
মুখে সত্যবাদী এটা জানি, কিন্তু অন্তরে নিরাপদ এই ভাষা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়েননি, ভাষা বললে সাহাবীরা অনেক সময় বুঝতে পারতেন না। স্বয়ং শিক্ষক হচ্ছেন আল্লাহ, মাধ্যম হচ্ছেন জিবরাইল, যার কারণে মাঝে মধ্যে ভাষা বোঝা যেত না, বুঝতে পারলাম না মাখমুমুল কালব কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলেন আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে, স্বচ্ছ যে পরহেজগার যে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। এরপরেও বাক্য বোঝা গেল না, তখন আল্লাহ রাসূল বললেন মা ইসমা আলাইহে মা ইসমালাহু, যার পাপ নেই স্বচ্ছ সে, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার স্বচ্ছ সে, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার স্বচ্ছ সে, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার স্বচ্ছ সে। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সেই হচ্ছে স্বচ্ছ, সেই হচ্ছে পরহেজগার, সেই হচ্ছে ভালো মানুষ। এক, পাপ নেই যার। আরে পাপ নেই যার মানে পাপ তো সবারই আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো পাপী সেই যেই পাপ করার পরে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিসকে যখন আল্লাহ বললেন সরে যা, তখন ইবলিস বলল আমার একটা কথা শোনেন, আমাকে বেঁচে থাকার সুযোগ দেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লা উবিয়ানিল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা বললেন শোনো, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আগফির লাহুম, আমি ততবার তাকে ক্ষমা করে দেব। যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আদম সন্তান পাপী এ কথাই ঠিক, ক্ষমা চাইলেই নিষ্পাপ হয় এ কথাও ঠিক। এক, পাপ নেই যার। দুই, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। সীমা লঙ্ঘন বলেছি সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন, 100 মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন তোমার মরিচ কেমন দেখি, এবার দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি তার পাল্লায়, নিজের পাল্লায় রেখে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি বাগী। আর যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি ভালো, এটা ছোট সীমা লঙ্ঘন। বড় সীমা লঙ্ঘন জোর করে জমি দখল করেছেন, ক্ষমতার দলে দাপট দেখে জমি দখল করেছেন। ওয়ালা গিল্লা, আত্মসাৎ আছে যার সে ভালো মানুষ নয়, আত্মসাৎ নেই যার, আমানতদারি আছে যার সেই স্বচ্ছ, সেই পরহেজগার, তারই অন্তর হচ্ছে পরিষ্কার। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, হিংসায় মানুষ জ্বলে যায়, হিংসায় মানুষের ক্ষতি করে। একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না, শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য, আর একজন এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয়, মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ওর রাগ দেখে মনে হচ্ছে। ওর ভাষা আমাকে মনে হয় এরকম, যখন আমি বলেছি শোনেন 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারে চলবে না, 7 জনে চলবে, তখন আর একজন মাওলানা উঠে বলছে কে বলছে চলবে না, এমন ভাবে বলল আপনারা দেন, কে বলেছে চলবে না, তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি। ঠিক এরকমই
মনে হচ্ছে না জানি তার বাড়ি ঘর জ্বলে গেছে, না জানি কি যে করছে, কি যে বলছে, বুদ্ধি হারিয়ে দিয়েছে। হিংসা খুব খারাপ জিনিস। হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ আছে যার, হিংসা নেই তার। হাসাদ, হিংসা করে 2 মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খালি থাকেন, মাথাটাকে খালি রাখেন, জেহেনটাকে স্পষ্ট রাখেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাজুলিন মিন জুহাইনা, জনাব সায়েক মিন কাবিলাতে জুহাইনা, আন রাজুলিন মিন জুহাইনা কালা কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতি আল ইনসান। জুহাইনা কাবিলার একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা? হাত অনুগ্রহ। কিভাবে অনুগ্রহ? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন আর 1 হাতের দাম কত। পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে পারে না, বদনা ধরলে পানি নিতে পারে না, পানি নিলে বদনা ধরতে পারে না। বুঝতে পারবে অনুগ্রহ কাকে বলে। 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন, বুঝতে পারবে অনুগ্রহ কি জিনিস। 2 হাত 2 পা অনুগ্রহ, ছেলে মেয়ে আহাল পরিবার, টাকা পয়সা অনুগ্রহ। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম অনুগ্রহ কোনটি? সবচেয়ে উত্তম যেটা আদম সন্তানকে দেওয়া হয়েছে সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল খলকুল হাসান, ভালো আচরণ, ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন মানুষ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনস্তাকা আইনু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি চোখ ব্যথা করে, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি সেই ব্যথা ভোগ করবেন, তার মানে আমি আর আপনি একজন। আমার মাথায় ব্যথা হলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, আপনি সেই ব্যথা অনুভব করবেন, তার মানে হলো আপনি আর আমি একজন। আর এখন একজন যদি বিপদে পড়ে, তাহলে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। আর একজন বিপদগামীর জন্য যে ব্যক্তি খুশি মানাচ্ছে, তাকে আমি গরু জবাই করতে দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। আমি ভালো, আপনি বিপদগ্রস্ত, তখন আমি গরু জবাই করলে খুশি মানালাম। গরু জবাই করা কাজটা আমার চোখের সামনে ঘটেছে। সদাচরণ কি জিনিস? সদাচরণ কাকে বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়া ইয়াশুদ্দু বাযুহু বাযান সুম্মা শাব্বাকা বাইনা আসাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীর, দেওয়াল। একটা ইট আর একটা ইটকে যেমন ভাবে ধরে আছে চেপে, তখন বাস্তব দেখা দিয়ে গিয়ে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। পৃথিবীর মানুষ দেখো, ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে যেমন ঢুকে গেল, একটা আর একটার সাথে লেগে আছে। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন মানুষ। একজন ব্যথিত হলে আর একজন ব্যথা বুঝবে। অবাক হতে হয়, দল সংগঠন করে মানুষ এমন ভাবে পচে গেছে, এমন ভাবে বিবেচনা হারিয়ে গেছে, কেউ কারো বিরুদ্ধে ভালো মন্দ বিবেচনা করার চেষ্টা করে না, নির্দ্বিধায় বলে যাচ্ছে। মনে রাখবেন, যেই জিনিসে আপনার বিবেকের ক্ষতি করে, সেই জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন। কোনো জিনিস যদি আপনি বেশি ভালোবাসেন, সে আপনাকে বোকা বানাবে, কথাই ঠিক। আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু।
যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, যে আর একজনকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু, আল্লাহে লা ইউমিনু। কিলাম মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলাম মান ইয়া রাসূলুল্লাহ, কে কে মুমিন নয় সেটা তো আপনি বলবেন, কে মুমিন নয়। তখন আল্লাহ রাসূল বললেন, মানলা ইয়ামান জারহু ভয়ে কাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। তাহাজ্জুদ পড়ে মুমিন হওয়া যায় না, হজ করে মুমিন হওয়া যায় না, বক্তব্য দিয়ে মুমিন হওয়া যায় না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, বদনাম মানুষের করা তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়ে ঠিক, হজ করে ঠিক, তাসবিহ তাহলিল করে ঠিক, কোরআন তেলাওয়াত করে ঠিক, জেনাও করে ঠিক। বলেন কেন হচ্ছে? ঈমান কম, ঈমান দিয়ে ঠেকাতে পারে না। মহিলা তাহাজ্জুদ পড়ে, মহিলা পর্দা করে, মহিলা হজ করেছে, মহিলা রমজানে উমরা করে, প্রেমেরও গল্প করে। তাহলে বুঝতে হবে কেন এটা হচ্ছে, ঈমান কম। আলা হায়ামি আল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হায়ামি আল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউল ঈমান করনাও জামিয়া, এই যা রফা আহাদুম রফাল আখার, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। দুইটার একটা উঠে গেলে আর একটা চলে যায়, দুইটার একটা উঠে গেলে আর একটা চলে যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আদরাকা মিম্মা আদরাকা নাস মিন কালামিন নবুওয়াতি লুলা, সকল নবীর একটা বাক্য ছিল। দাউদ আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, আদম আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, মুসা আলাইহিস সালামের বাক্য সেটাই ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য সেটাই ছিল। এজালাম তাস্তাহি ফাসনা মা সেতা, লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি, লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা নেই যার সব পাপ আছে তার, লজ্জা আছে যার পাপ নেই তার, বদনাম নেই তার, ধোঁকাবাজি নেই তার, প্রতারণা নেই তার, বিরোধিতা নেই তার, জেল হাজত জুলুম নির্যাতন নেই তার। লজ্জা দিয়ে ঈমান বাঁচাতে হবে, ঈমান দিয়ে জান্নাত বাঁচাতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে আসলাম। মনে হচ্ছে যেন আমাদের পরিচালকও যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে। যাক, ফিরে আসি। অত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে আছে, মধ্যে আছে, যেটা আমরা বুঝতে পারলাম। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে আপনাকে দান করার জন্য বলা হলো। আসলে তার ভালো ধারণাই ভালো যে আব্দুর রাজ্জাক সাহেব এত বড় জামিয়া সালাফিয়া চলে কি করে, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে, এবার জানুয়ারিতে গিয়ে আরও বেশি হয়ে যাবে, 35-40 লক্ষ মতো বেতন লাগবে। এক মাসে 32 থেকে 45 লক্ষ টাকা, 32 থেকে 35 লক্ষ টাকা বেতন লাগে, তো 2-1 টাকা নয়। এ দিয়ে আরও 2টা প্রতিষ্ঠান সারা বছর চলবে। এটা হয় কিভাবে? আমিও ভাবি হয় কিভাবে, এটা আমিও বুঝতে পারি না কিভাবে যে হয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সৌদি আরবের পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। কেউ জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়েছি, আমার কথাটা মানতে হবে। এরকম বলার মানুষ জামিয়া সালাফিয়ায় নেই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, 519 জন এতিম। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা, সেটা প্রায় 70 থেকে 100 বিঘা জমির উপরে। বাকি যা আছে ধীরে ধীরে হয়ে যাবে সব। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা আপনার ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মহিলা শাখা রাজশাহী দিনাজপুর, সেটা 60 থেকে 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুর, সেটা 20 বিঘা জমির উপরে। বরিশালে বাহিরে কিনা হয়েছিল, আমরা প্রতিষ্ঠান করতে পারিনি, তখন ভিতরে জমি নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান চলছে, সময়ে নির্মাণ হবে। আর চট্টগ্রামে প্রতিষ্ঠান আরম্ভ হবে ইনশাল্লাহ জানুয়ারিতে, আরও বাংলাদেশের বিভিন্ন জেলায়। আমিও জানি না কিভাবে চলে, তবে আমি দেখতে পাই চলছে। হিসাব রক্ষক 5 জন আছে, তারা হিসাব করে, সরকারিভাবে অডিট হয়, এটা আমি দেখতে পাই। এটাই হলো জামিয়া সালাফিয়া। মৌলানা সাহেব বলছেন যে আমি আজকে বুঝতে পারলাম কিভাবে গুমুর ফাঁক হলো। কি বুঝলেন? ও তাহলে খলুসিয়ত, কি জানি এখলাসের কারণে হতেও পারে, আল্লাহ ভালো জানে। সম্ভবপর জামিয়া সালাফের 5টা পয়সা আমার চোখের সামনে আমি ক্ষতি করলাম বা অন্য কে ক্ষতি করলো, এটা আমি মেনে নিই না। জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে, এই ছেলে টিস্যু কোথায় গো, জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দেবো। জামিয়া সালাফের সুবিধা আমি ভোগ করতে রাজি নই। জাতিকে বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, এই কথা বলেছি। সাথে সাথে জাতিকে বলেছি আমার বড় সাধ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে আমি এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনাব আকরামুজ্জামান সাহেবের, এটা আমি বড় হওয়া ঐকান্তিকভাবে কামনা করি। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পথঘাট সহজ করে দাও, তোমার দরবারে জল দাবি। আমার দিনী ভাই বোনদেরকে বলছি, আপনারা আল্লাহকে বলেন আগে, আল্লাহ তুমি এর পথঘাট সহজ করে দাও, যাতে করে এই প্রতিষ্ঠান একটা ভালো পর্যায়ে দেশের যেতে পারে, এই ব্যবস্থা তুমি করে দাও, তুমি সর্বশক্তিমান। এরপরে আমি আপনাকে 10 টাকা হলেও দিতে বলছি, 10,000 10 লক্ষ হলেও দিতে বলছি, এতে একটা বরকত আছে। আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। যখন আমি এই কথা বলি তখন আমি নিজেও অংশগ্রহণ করি। যারা আপনারা স্টেজে আছেন তারা আপনারা সবাই অংশগ্রহণে থাকবেন। সবাই 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 10,000 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, যারা বেশি দিবেন জনাব আকরামুজ্জামান সাহেবের সাথে কথা বলবেন। আর যারা এই ছেলে তোমরা মিডিয়ায় আছো, এরা কেউ তোমরা বাকি থাকবে না। তোমাদের কাছে যদি 10 টাকা না থাকে কারোর কাছে নিয়ে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন ইয়াউমিন ইসবিহু আলা ইবনে আদম ইল্লা ইয়ানজিলানে ইল্লা মালাকানে ইয়ানজিলানে। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একুল আহাদুহুমা, 2 জনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকাল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন খালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। কঠিন হয়ে গেল না? ক্ষতি হবেই, কিভাবে হবে আমি বুঝতে পারি আর না পারি। হাদিস তো বুখারী মুসলিম, আমার বিবেচনার সুযোগ নেই। আমি দান না করলে ক্ষতি হবে, এ কথাই ঠিক। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদকাতু বুরহান, দান হলো দলিল। আসাদকাতু বুরহান, দান হলো দলিল। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে। সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। হজ করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। সিয়াম পালন করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পেতে পারেন, জান্নাত কিনতে পারেন না। জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। ফেরেশতা আল্লাহ যদি বলেন কেন, কিভাবে, প্রমাণ, তখন আপনি বলবেন আর সাদকাতু বুরহান, দান হলো দলিল, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী কাদ মাতা আবি,
ও তারা কামালান, আমার আব্বা মারা গেছেন, অনেক টাকা পয়সায় ছেড়ে গেছেন। যখনই এসব হাদিস পড়ি তখনই ডক্টর জায়েদ জোহানির কথা আমার মনে পড়েন। ইনারা হচ্ছেন মদিনার মানুষ, ওহ আহলুল মদিনা হুয়া কামা হাকাদা। ইনারা এরকম মানুষ। একজন সাহাবী আসলেন, তো এনারা যেমন মদিনার মানুষ, এরকমই মদিনার কোনো প্রান্ত থেকে মিনাইয়া জেহাতিন খানাত, যে কোনো জেহাদ থেকে হোক না কেন, একটা লোক এসে বলছেন আল্লাহর নবী কাদ মাতা আবি, আমার আব্বা মারা গেছেন, তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। ইন আতাসাদ্দাক লাহু হাল ইকফিরু সাইয়াতা, আমি যদি আমার বাপের জন্য দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তাহলে নাম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপও বললেন না, বড় পাপও বললেন না, সাগিরাও বললেন না, কাবিরাও বললেন না, বললেন হ্যাঁ মিটে যাবে। অতএব দান এমন একটা জিনিস যে মরা মানুষের উপকার করতে পারে। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে কাদ উফতিলাতাত উম্মি লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা আতাসাদ্দাকু আনহা আলাহা সাওয়াব। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি? তারা নাম বললেন হ্যাঁ। হাত সব বুখারী মুসলিম। দানকে কোনোদিন ছোট চোখে দেখবেন না। যারা এখানে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন, আমি সবাইকেই জনাব আকরামুজ্জামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কোনো কাজ করে না। সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই, আপনাকে 2 টাকা এখানে দেওয়ার জন্য বলছি, এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না।